নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি রাস্তা কেটে দলীয় ক্লাব নির্মাণের অভিযোগ উঠেছে এক আইনজীবীর বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রায় 7 ফুট প্রস্থের সড়কটির একটি অংশ কেটে সেখানে গেল 2-3 দিন ধরে দলীয় ক্লাব নির্মাণ করছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির যুগ্ম সম্পাদক ও রূপগঞ্জ উপজেলা বিএনপির আইন সম্পাদক অ্যাডভোকেট আলম হোসেন। এই রাস্তা দিয়ে অনেক লোকজন চলাফেরা করে, এখন সবারই খুব সমস্যা। এই রাস্তা এরা বন্ধ করে দিচ্ছে, আলমে বন্ধ করে দিচ্ছে। আলমে বিএনপি করে, বিএনপি সে এখন হুমকি দেখাইতেছে, খুব ক্ষমতা দেখাইতেছে, আমাদের উপর খুব অত্যাচার টর্চারিং চলতেছে এবং রাস্তাটা আমগো বন্ধ করে দিচ্ছে। এখন আমগো হুমকি দিতেছে যে আমরা যে এই রাস্তা দিয়ে এই সাদ্দাম হোসেনের বাড়িতে যাই তা আমাদের সমস্যা হইব। কেন আমাদের সমস্যা হইব? আমরা দেশবাসীর কাছে বিচার চাই। আমগো এন একটা সরকারি রাস্তায় বাজারতে দক্ষিণ বিভাগ পর্যন্ত সমস্ত মানুষ আসা যাওয়া করে। আর এই হইল এই রাস্তাটা দিয়া এইখানে মালামাল যা আছে সমস্ত মালামাল গাড়ি দিয়ে নেয়। যেই গাড়ি দিয়ে নেয় গাড়িটা অনেক বড় গাড়ি, এটা ইসার মাথা দিয়ে আইতো। কিন্তু এখন একদের রাস্তা সরকারি রাস্তা এটা বন্ধ করিয়া এর পরে এই হাই বিল্ডিং করে লাইতেছে। ও বিল্ডিং করে লাইতেছে, এখন আর এমুরাতে মানুষ যাইব, গাড়ি করে নিব, আইডা যাইতে পারবো, আর গাড়ি করে নেওয়ার কোনো ব্যবস্থা নাই। এখন আমরা সরকারিভাবে আপনারা দেখেন, এই রাস্তাটা আপনারা ইনকোয়ারি করে দেখেন, এই রাস্তাটা কত নি বরট করছে। আলম ভাইয়ারা ওরা বলতেছে যে ওনারা এখন ক্ষমতায় আছে, এখন ওনারা এই সরকারি রাস্তাটা নাকি বাজেয়াপ্ত করব। ওনারা ঘর বাড়িও এখানে রাস্তা ভরাট করে ওনারা দখলে নিয়ে যাইতেছে। এই রাস্তা দিয়ে যে গাড়ি ঘোড়া চলাচল করতো, প্লাস আমরা যাতায়াত করতাম, ওই অসুবিধাটা হচ্ছে। এখন তো গাড়ি আসতে পারে না, মানুষ আসা যাওয়া করতে সমস্যা হচ্ছে। কিন্তু ওনারা ওনাদের ক্ষমতা বলে চাচ্ছে যে সরকারি রাস্তাটা নিজস্বভাবে করে নিতে। তা আমাদের গ্রামবাসী সবারই এটা একটা ভোগান্তির শিকার হয়ে যাচ্ছে। তার আরও সহযোগী যারা আছে তারা গুতিয়া বা আগারপাড়াতে সরকারি রাস্তা কেটে এখন তারা বিএনপির অফিস বানাচ্ছে। একেরই সমস্যা, গ্রামে যেহেতু রাস্তা এটা গ্রামে ঢুকতে হয়, ওই রাস্তা কেটে এখন অফিস বানাইতেছে বিএনপির। তবে এই অভিযোগ নাকচ করেছেন আইনজীবী। তার দাবি, তাদের পৈতৃক সম্পত্তির ওপর দিয়ে বিগত সরকার জোর করে রাস্তা নির্মাণ করেছেন, তাই বর্ধিত অংশ কেটে তিনি সেখানে দলীয় ক্লাব নির্মাণ করছেন। 7 ফিটের উপরে আছে রাস্তা, এখানে আপনারা মিজাতে ফিট আছে, গস ফিট আছে, দেখেন। এবং রাস্তার মুখ পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা দেখেন। এক দ্বিতীয় দইছে, এখানে আমরা কারো জমি দখল করছি না, তো আমার নিজের জমিতে আমি কাজ করছি। এখন দেখেন রাস্তা, আপনারা দেখেন যে রাস্তা কোনো মাইপটা কম আছে কিনা, ইউনিয়ন পরিষদের রাস্তা কয় ফিট, 6 ফিটের উপরে আছে কিনা, চলেন মাইপা দেখাই দিই। তবে পুলিশ বলছে অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সহকারী কমিশনার জানান, বিষয়টি আমার জানা নেই, আমি খোঁজ নিয়ে দেখছি, সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমি খোঁজ খবর নেই, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা তো পরে, খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নিব, অবশ্যই নেব না কেন, আগে তো খোঁজ খবর নিতে হবে। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গুতিয়াবো আগারপাড়া থেকে মুচিবাড়ি পর্যন্ত 578 মিটার দৈর্ঘ্যের সড়কটি 16 লাখ টাকা ব্যয়ে সম্পন্ন করে ইউনিয়ন পরিষদ। 2017 অর্থবছর থেকে 3টি আলাদা বাজেটে এই কাজ সম্পন্ন করা হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।